এই চুক্তিতে বাংলাদেশের নাম আসছে 205 বার, অপরদিকে আমেরিকার নাম আসছে মাত্র 59 বার। এর মধ্যে দিয়ে যেটা ক্লিয়ার হয়েছে, এই চুক্তি প্রকারান্তরে বাংলাদেশের জন্য একটা ফর্দ যে বাংলাদেশকে কি কি করতে হবে। বলা হলো আমেরিকার 6000-এর বেশি পণ্যে শুল্ক ছাড় দিতে হবে, 15 বছরে $15 বিলিয়ন গ্যাস কিনতে হবে, চীন বা রাশিয়ার সাথে নতুন বাণিজ্য চুক্তি করা যাবে না, সেই রকম করতে গেলে সেই 37% শুল্ক আবার ফেরত আসবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠলো, আমরা এত কিছু দিলাম কেন? ঠিক কী কারণে আমাদের মাথার উপরে আমেরিকাকে স্বীকার করে নেওয়ার এই বাধ্যবাধকতা তৈরি হইল? আপনাদের মনে আছে, হাসিনা যখন ভারতে আশ্রয় নিতে বাধ্য হইলেন, আমরা বলতে চাইছিলাম ভারতের দাসত্ব থেকে আমাদের মুক্তি ঘটছে ইত্যাদি। ভারত আমাদেরকে মোটা দাগে একজন হাসিনা নামক রাজনৈতিক আনুগত্যের বা আনুগত্যশীল ব্যক্তির ভিতর দিয়ে বন্দী করে রাখছিল। কিন্তু সেই হাসিনার পতনের পরে 1.5 বছরের মাথায় আমেরিকার সঙ্গে এই চুক্তি আমাদেরকে জানাইলো এবার আমরা হয়তো আমেরিকার খাঁচায় ঢুকতেছি। আমাদের বর্তমান সরকার এই চুক্তির বিষয়ে স্পষ্টই জানতো, কিন্তু এই চুক্তিকে না বলার কোনো সুযোগ বিএনপির তখন ছিল কিনা এটা একটা প্রশ্ন। আরেকদিকে একজন বিশেষ ব্যক্তি যিনি অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তার হাত দিয়ে এই পুরা চুক্তি প্রক্রিয়া আগাইতেছিল, তিনিই পরবর্তীতে বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হইলেন। অনেকে বললেন এতে বিএনপির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হইতেছে, কিন্তু আমি যদি বলি যেই ব্যক্তির হাত ধরে আমেরিকার সঙ্গে বিএনপির সম্পর্ক তৈরি হয়েছিল, সেই ব্যক্তি বিএনপি সরকারে থাকা একটা বাধ্যবাধকতা। একই সঙ্গে আমেরিকা যার হাত দিয়ে এইসব কাজকর্ম সম্পাদিত করলো, আমেরিকার দিক থেকেও তাকে মন্ত্রিপরিষদে রাখাটা একটা দরকারি কাজ।